বেঁচে যাওয়া মুড়ি ফেলে দিচ্ছেন না তো? মুড়ি নরম হলে বা বেঁচে গেলে ফেলে না দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই অসাধারণ এক পিঠে রেসিপি। এটা বানানো যেমন সোজা, খেতে কিন্তু দারুণ মজার ও দারুণ হেলদি একটি পিঠে। এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর খেতে অত্যন্ত টেস্টি হয়। তাহলে আর দেরি কিসের, দেখে নেই। এখানে কিছু মুড়ি আমার নরম হয়ে গেছে, মুড়িটা রেখে দিয়েছি। মুড়িটা একটা মিক্সিং জারে গুঁড়ো করে নেব। ভালো মুড়ি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন, তবে আমার এই মুড়িগুলো নরম হয়ে গেছিলো তাই আমি রেখে দিয়েছি। মুড়িগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার চালনি দিয়ে চেলে নেব। অনেক দলা দলা থাকবে যেহেতু মুড়িটা একটু নরম। এভাবে চেলে নিলে আর দলা থাকবে না। এবার একটা বাটি দিয়ে আমি মেপে নিচ্ছি, এতে করে সুবিধা হবে। ফুলফিল এক বাটি হয়নি গুঁড়োটা। এটা একটা সাইডে রেখে আমি একটা পুর তৈরি করে নেব। এখানে কিছু নারকেল কোড়া দিয়ে দিলাম, ফ্রেশ নারকেল কোড়া। আখের গুড় দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব। আখের গুড় দিয়ে দিচ্ছি। এখানে চাইলে কিন্তু খেজুরের গুড় দিয়েও করতে পারেন, চিনি দিয়েও করতে পারেন। গুড়গুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঝরঝরে একটা পুর তৈরি করতে হবে। খুব একটা আঠালো পুর কিন্তু তৈরি করবেন না, ঝরঝরে করে নেবেন। আমার পুরটা কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার যে মুড়িটা গুঁড়ো করে রেখেছি সেটাই তৈরি করার পালা। ওই বাটিরই এক বাটি আমি ঘন করা দুধ দিয়ে দিলাম, সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল। আর ওই বাটিরই আমি মুড়ির গুঁড়োটা দিয়ে দিলাম। যতটুকু মুড়ির গুঁড়ো নিয়েছি ঠিক ততটাই দুধ দিয়ে দিলাম। যদি একটু কম বেশি হয় আর একটু দুধ অথবা জল দিতে পারবেন। এবার ভালো করে কষিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। এভাবে কিন্তু কষিয়ে নিলে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে। এইভাবে কষিয়ে নিয়ে সুন্দর একটা ডো ফর্মে চলে আসবে। এবার ঢেলে নেব একটা বাটিতে। কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে যদি নরম থাকে। মনে হচ্ছে একটু নরম আছে, একটু ময়দা দিয়ে মেখে নেব। এটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর সফট, কারণ মুড়ি এমনিতেই সফট হয়ে আছে। এবার ছোট ছোট লাচির আকারে কেটে নিতে হবে। যতগুলো তৈরি করবেন ঠিক সেভাবেই কেটে নেবেন। ছোট কিংবা বড় নিজের পছন্দ মতো শেপ দিতে পারবেন। যেভাবে আমরা রুটি বানাই সেভাবে একটা গোল করে নিলাম প্রথমে। তারপরে কিন্তু একটা বাটির মতো তৈরি করব। বাটির মতো তৈরি করে ভিতরে পুরটা দিয়ে দেব, দিয়ে মুখটা সিল করে দিতে হবে। মুখটা কিন্তু এভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে নেবেন যাতে করে খুলে না যায়। এবার হাতের সাহায্যে আবারও গোল করে চ্যাপ্টা একটা শেপ দিয়ে নিলাম। দেখে বুঝতে পারছেন কতটা সোজা বানানো। একে একে আমি দুটো দেখিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু একই প্রসেসে এইভাবে ঘুরিয়ে একটু নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুবই বানানো সোজা, একবার দেখলে যে কেউ তৈরি করতে পারবে। এটা একটু হেলদি খাবার, যখন তখন বানিয়ে খেতে পারেন, বাচ্চার দিতে পারেন। এবার একটা সুন্দর ডিজাইন করে নেব। একটা চামচের পিছন দিয়ে এভাবে 4টা দাগ দিয়ে দিলাম। এভাবে হাত দিয়ে একটু চেপে সুন্দর একটা ডিজাইন করব বিস্কিটের মতো। দেখে বুঝে নিতে হবে এটা কতটা সোজা বানানো। এবার আর একটু গোড়াটা দিয়ে ডিজাইন করে নেব, দেখতে ভালো লাগবে ফুলের পাপড়ির মতো। 4টাই আমার বানানো হয়ে গেল। আরও একটু সুন্দর দেখার জন্য একটা কাঠি দিয়ে মাঝখানে ছিদ্র করে নিচ্ছি। যেহেতু আমার কাঠিটা খুবই চিকন, একটু ঘুরিয়ে মোটা করে ছিদ্রটা করে নিলাম। এভাবে প্রতিটা পিঠে আমি তৈরি করে নেব। খুব সহজেই হয়ে যাবে, খুব একটা টাইম লাগবে না। সুন্দরভাবে সবগুলো হয়ে গেল। এবার একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। পাত্রটা কিন্তু ছিদ্রযুক্ত হতে হবে। তারপর একটা বাটার পেপার দিয়ে দিলাম,
চাইলে এমনি সাদা পেপারও দিয়ে দিতে পারেন। এবার পিঠেগুলো আমি ভাপিয়ে নেব। যেভাবে আমরা ভাপা পিঠে তৈরি করি ঠিক একই রকমভাবে, তবে একটু আলাদাভাবে ভাপা পিঠাটা গুঁড়ো দিতে হয়, এটা আমি এইভাবে ভাপিয়ে নেব। সবগুলো সুন্দরভাবে দেওয়া হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে সিল করে দিতে হবে। একটা ঢাকনা দিয়ে আমি একদম সিল করে দিচ্ছি যাতে ভাপটা না বের হয়ে আসে। এইভাবে 10 মিনিট হাই হিটে সেদ্ধ করে নেব। তারপরে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। এবার আমি একটা খুন্তি দিয়ে নামিয়ে নিচ্ছি, যেহেতু গরম। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নিজেরা বাড়িতে তৈরি করলে একটা কমেন্টের মাধ্যমে বলবেন কেমন হয়েছিল। ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখুন কতটা সফট হয়েছে, একদম সফট। ভিতরে কিন্তু একদম পুড়ে ভরা। ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা পুড়ে ভরা। খেতে কিন্তু দারুণ মজার, যেহেতু মুড়ি আর দুধ দিয়ে বানানো। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।